ধানের জমিতে এর আগেও আমরা দেখছি অনেকে এই সেম যে সিস্টেম, এই পলিসিটাকে অ্যাপ্লাই করে তারা হচ্ছে যে ধানের যে জমি সেখানেও কিন্তু উচ্চমূল্যের ফসল চাষ করে লাভবান হয়। তো দর্শক, এত বড় একটা প্রজেক্ট, 10 বিঘার একটা প্রজেক্ট, বিশাল। তো এই প্রজেক্টে ভুল হবে না, এইটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না। খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি যখন বড় পরিসরে কাজ করবেন, কিছু না কিছু জায়গায় ভুল হবেই এবং প্রবলেম ফেস করবেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো যেমনটা আসলে আপনার ফিল্ডে আসার পর আমরা কিছু সমস্যা দেখতেছি আর, যে বেড করা, ড্রেন করা, এই জিনিসগুলোর যে সঠিক মাপযোগ, এটা কিন্তু ফলো করতে হয়। এনারাও সঠিকভাবে সব কিছু করেছিলেন, বাট এইখানে আসলে বেড করার ক্ষেত্রে কিছুটা মিস্টেক বলা যায়। লেবার এখানে কাজ করছে, তাদের ত্রুটিও বলা যাইতে পারে। গাছের দিকে দেখেন আগে আপনারা, বর্তমানে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো কিন্তু অবস্থা খুব খারাপ, গ্রোথ হয় নাই এবং হচ্ছে যে অন্যান্যদের তুলনায় অনেক কম আর কি গ্রোথ এদের। তো এখানের যে মূল কারণ, আপনারা যখন বর্ষাকালীন সময়ে যখন কোনো ফসল চাষ করবেন, সেক্ষেত্রে এখানে চারা যেটা লাগানো হয়েছে, সেই চারাটা লাগানো হয়েছে মানে একদম কিনারায় বলতে পারেন আর কি, ড্রেনের কিনারাতেই এই গাছটা বা চারাটা এখানে রোপণ করছে। যার কারণে কি হয়েছে, এখন তো বৃষ্টি বেশি, যার কারণে কি হয়েছে যে সবসময় স্যাঁতস্যাঁতে একটা ভাব ছিল। বেডের গাছের যে গোড়াটা, এটা সবসময় ভেজা ছিল, যার কারণে শিকড়টা বাড়তে পারে না, গাছটাও বাড়ে না। তো খুবই সিম্পল হিসাব। যারা মরিচ চাষ করতেছেন বা যে কোনো ফসলই এখন করেন না কেন, আপনাকে সবার আগে যে বেড সাইজ বা বেডের যে ধরন, এইটাকে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ আসলে নর্মালি চিন্তা করে দেখেন, আপনার যদি বিছানা ভালো হয়, আপনি ভালো ঘুমাইতে পারবেন। সেম ফসলের ক্ষেত্রে তাই, ফসলের বেড যদি ভালো হয়, ফসলও ভালো হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, এই যে মিস্টেকটা, আপনারা কখনোই ড্রেনের যে কিনারা, ড্রেনের বরাবর চারাটা রোপণ করবেন না। আপনাকে চারা রোপণ করতে হবে অবশ্যই উপরের দিকে, যেন হচ্ছে শুকনা থাকে।